এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমরা কি এই আশা পোষণ করো আল্লাহ তাআলার সঙ্গে তোমরা দিদার করতে চাও, দেখা করতে চাও, আল্লাহ তাআলার সঙ্গে তোমাদের মোলাকাত হয়ে যাও, তোমরা কি চাও? আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা চাও, এর জন্য মুক্তি হওয়া শর্ত না, মুহাদ্দিস হওয়া শর্ত না, এই জন্য ধনী হওয়া শর্ত না, ইন্ডাস্ট্রির মালিক হওয়া শর্ত না, মেম্বার চেয়ারম্যান হওয়া শর্ত না। ফামান কানা, আল্লাহ তাআলা মান শব্দ দিয়া বুঝাইতে চান রিস্কাওয়ালা হোক, সেও আমার সঙ্গে দিদার করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। নৌকার মাঝি হোক, সে আমার সঙ্গে দিদার করতে পারবে, বাড়ির কামলা হোক, সে আমার সঙ্গে দিদার করতে পারবে, কিন্তু তার জন্য দুইটা গুণ তাকে হাসিল করতে হবে। এক নম্বরে আল্লাহ তাআলার দাসত্ব করা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা। এক নম্বর শর্ত হচ্ছে আমলে সলিহিন করা। এক নম্বর কি? আমলে সলিহিন। আমলে সলিহিন কাকে বলে দোস্ত? এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। একটা হচ্ছে ভালো কাজ, আর একটা হচ্ছে আমলে সলিহিন। আমলে সলিহিন ওইটাকে বলা হয় কোনটা আল্লাহ তাআলা যেমন ভাবে করতে বলছেন, আর ওই কাজটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে করা, নব আবিষ্কৃত কোন রাস্তায় নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন যে কেন আমি শর্ত দিলাম, তোমরা ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলতেছেন, এই মহা ভূমণ্ড থেকে, মহাকাশ থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা আরশ আজিম যায়া তোমরা আমার ঠিকানা খুঁজে বাহির করতে পারবে না, এই ক্ষমতা তোমাদের হাতের ভিতরে নাই। আমি আল্লাহ তাআলা দয়া করব, সে তোমাদেরকে ঠিকানা বলে দিতেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওয়া রাসূল, আপনি মানুষের ভিতরে এলান করে দেন, আপনি আমার পক্ষ থেকে ঘোষক, আপনাকে আমার ঘোষক বানাইলাম, আমার পক্ষ থেকে পাবলিসিটি করনেওয়ালা। আপনি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় হাটে বাজারে যেখানে মানুষ পাবেন সেই জায়গার ভিতরে বলবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, ইশারা দিয়ে বলবা ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। যেমনি আমি কথা বলছি তেমনি বলো, আমি যেমনি রুকু করছি তেমনি রুকু করো, আমি যেমনি সিজদা দিছি তেমন সিজদা করো। আমার মুআমালাতের সঙ্গে তোমার মুআমালাত মিলাও, আমার আমলের সঙ্গে তোমার আমলকে মিলাও। ফাত্তাবিউনি, সর্ব অবস্থায় তুমি আমাকে অনুসরণ করো। দোস্ত, বুড়া হইলে অনুসরণ করতে চাই, জোয়ান বয়সে অনুসরণ করতে গেলে আমাকে বয়স্ক মনে হয়। কথা ঠিক কিনা? দাড়ি সাদা হইলে রাখবো, কিন্তু দাড়ি কাঁচা থাকতে রাখলে আমাকে ছেলে মনে হয় না, আমাকে বয়স্ক মনে হয়। দাড়ি শেষে আমরা রাসূলকে মুহাব্বত করি, ঠিক না কথা? দাড়ি, অথচ দাড়ির ব্যাপারে মাসআলা কি বলেন? কোন ব্যক্তি যদি দাড়ি ফেলে দেয়, সে যদি তাহাজ্জুদ নামাজের ভিতরে কাবার ভিতরে দাঁড়ায়, নামাজে তাহাজ্জুদে দাঁড়ায় যায়, তখনও তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। মদিনা মুনাওয়ারা রাসূলকে সালাম জানাইতেছেন, তখনও তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। রাসূলকে মুহাব্বত করি, হাবিব আপনাকে কোন মুহাব্বত করি? মসজিদের ভিতরে মিলাদ পড়াইছি, মিষ্টি আসছে, ভাগা থেকে করে নিছি, ভাগে যদি কম পড়ছে পিটাপিটি করছি, তারপরে মুহাব্বত করছি। কথা ঠিক কিনা বলে? যারা দাড়ি ফেলায় রাসূলকে মুহাব্বত করে, ওই ব্যক্তির মুহাব্বতের মতো তার বিবিকে সে 3 তালাক দিয়েছেন। পরের দিন সকালবেলা রাস্তায় বাহির হয়েছে, শ্বশুরের সঙ্গে দেখা। শ্বশুরে দেখে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? তাহলে শ্বশুর তো মোটামুটি তাই আদর করবো নাকি? কি করবো? বোঝে নাই কথা? তুই আমার মেয়েকে 3 তালাক দিছে, আবার তুই আমার আব্বা যাস। পায়ে যদি জুতে থাকে, বেশি দামি এটা খুলবে না, কম দামি জুতে দেখবে। আমি আপনি ওইভাবে রাসূলকে মুহাব্বত করি, আমার দাড়ি আমি ফেলছি, রাসূল আপনার রাগ হওয়ার কি আছে? সালাম জানাই দোস্ত,
বিবিকে তালাক দিয়ে